যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে লস অ্যাঞ্জেলিসের যে কয়েকটি অঞ্চল দাবানলে জ্বলছে সেগুলোর মধ্যে প্যালিসেইডস ও ইটন অন্যতম। আর এই ভয়াবহ দাবানলের সূত্রপাত নিয়ে বিভিন্ন ধরনের জল্পনা সৃষ্টি হয়েছে। প্রথমে বলা হয়েছিল নতুন বছরের উদযাপনে ব্যবহৃত আতশবাজির মাধ্যমে আগুন লাগে। তবে সেই আগুন নেভানোর পর কিছুদিন যেতে না যেতেই নতুন করে আগুনের সূত্রপাত কিভাবে হলো তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। নতুন বছরকে স্বাগত জানাতে গিয়ে আতশবাজি থেকে শুরু হওয়া আগুনে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার প্যালিসেডস এলাকার কয়েক একর জমি পুড়ে ছাই হয়ে যায়। এই আগুন নেভাতে হেলিকপ্টারের সাহায্যে ব্যাপক চেষ্টা চালানো হয়। সে সময় পাহাড়ি এলাকায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে বলে ধারণা করা হয়। তবে সপ্তাহখানেক পর আবারও একই এলাকায় ভয়াবহ আগুনের সূত্রপাত ঘটে। এই দাবানলের মূল কারণ নিয়ে এখনো তদন্ত চলছে। বিশেষজ্ঞরা বলছেন পুরনো আগুনের ধ্বংসাবশেষ থেকে আগুন পুনরায় জ্বলে উঠতে পারে। নিউ ইয়ারের সময় আগুন যেখানে লেগেছিল নতুন আগুন তার কাছাকাছি স্থান থেকে ছড়িয়ে পড়েছে বলে স্যাটেলাইট চিত্র থেকে প্রমাণ পাওয়া গেছে। স্থানীয়রা জানিয়েছেন বাতাসের গতিবেগ বাড়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। গেল ৭ ডিসেম্বর আগুনের সূত্রপাতের পর লস অ্যাঞ্জেলিসে ৬টি দাবানল ছড়িয়ে পড়ে। এখনও ৩টি সক্রিয় রয়েছে। এর মধ্যে শহরের পশ্চিম অংশে প্যালিসেইড ও পূর্বে ইটন দাবানলের ভয়াবহতা সবচেয়ে বেশি। এই দুই দাবানল সামান্যই নিয়ন্ত্রণে আনা গেছে। ভয়াবহ প্যালিসেইডস দাবানল মাত্র ১৩% এবং ইটন দাবানল নিয়ন্ত্রণে এসেছে ২৭%। বাতাসের গতি কিছুটা কম থাকায় বেশ কিছু জায়গা জুড়ে আগুন নিয়ন্ত্রণে এনেছিল সংশ্লিষ্টরা, কিন্তু বাতাসের গতি আবার বাড়তে থাকায় বিপাকে পড়েছেন তারা। স্থানীয় মরুভূমি থেকে সৃষ্টি হওয়া এই বাতাস আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত লস অ্যাঞ্জেলিসের উপর দিয়ে ঘন্টায় ৮০ থেকে ১১২ কিলোমিটার গতিতে বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। এদিকে আগুন নেভানোর কাজে এরই মধ্যে ক্যালিফোর্নিয়ার আশপাশের ৭ অঙ্গরাজ্য থেকে ছুটে এসেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে প্রতিবেশী দেশ কানাডা ও মেক্সিকো। যুক্তরাষ্ট্র প্রশাসন বলছে প্রয়োজন হলে আগুন নেভানোর কাজে মোতায়েন করা হবে সেনা সদস্যদেরও। চলমান দাবানলে এখন পর্যন্ত ১২,০০০-এরও বেশি বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। শহর জুড়ে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দমকল বাহিনী যথাসময়ে প্রতিক্রিয়া জানায়নি। আগুন নেভানোর পর পর্যবেক্ষণের অভাব ছিল, যার কারণে এই ধরনের ঘটনা ঘটেছে বলে তারা মনে করছেন। উম্মে রুম্মান ক্রান্তি, ডেইলি সান।